বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ অনার্স। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের কালকে এক্সাম রয়েছে CC12 পেপার। ওকে, এটা তো সবার জানা, CC12 পেপার এক্সাম রয়েছে এবং তোমাকে এখান থেকে আমি কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন্স বলে দিচ্ছি 10 মার্কসের। সো ওখান থেকেই আসবে। দেখো, CC12 পেপার খুব ইজি পেপার। ওকে, কেন বললাম? কারণ পোয়েট্রি সেকশান রয়েছে, তোমার নোভেল সেকশানস রয়েছে, শর্ট স্টোরিজ রয়েছে। তো তুমি যদি প্রিভিয়াসের দেখো বা কোয়েশ্চেন স্ট্র্যাটেজি, কীভাবে কোয়েশ্চেন্স ফরওয়ার্ড করা হচ্ছে তোমাদেরকে, ওটা দেখো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে কোয়েশ্চেন্স অ্যাঙ্গেলগুলো। আদারওয়াইজ তুমি যদি পুরো পেপারটা চাপ নিয়ে নাও এই শর্ট সময়ের মধ্যে, তাহলে কিন্তু তোমার মাথা ঘুরে যাবে, তো তুমি কিছু করতে পারবে না। তো তোমাকে খুব স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে কালকের জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। সো ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেনটার কথা বলবো আমি, দ্রৌপদী থেকে। ওকে, ডু ইউ কনসিডার দ্রৌপদী মেজেন মহেশ্বরী দেবীজ দ্রৌপদী অ্যাজ এ ভয়েস অফ প্রোটেস্ট এগেনস্ট জেন্ডার অ্যান্ড ক্লাস অপারেশনস? হলো তোমাদের তো 10x2, ওকে, দুটো লিখতে হয়, এটাই তো ব্যাপার। তো কোনো তো বেশি চাপ নেওয়ার তো কোনো মানেই নেই। ওকে, অথবা এই কোয়েশ্চেনটা তোমাকে ঘুরিয়ে আসতে পারে। দেখো, ডিসকাস মহেশ্বরী দেবীর শর্ট স্টোরি দ্রৌপদী অ্যাজ এ পোর্ট্রায়াল অফ রেজিস্ট্যান্স। ওকে, তাহলে দ্রৌপদী থেকে মাস্ট আসছে। ওকে, তোমাকে এটা অ্যাটেন্ড করতে হবে এবং তোমাদের সুবিধার জন্য আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু একটা পার্টিকুলার কোয়েশ্চেন্স অ্যান্সার দ্রৌপদী থেকে আমি বলে দিয়েছিলাম। ওখান থেকে যেই যা কোয়েশ্চেন্স ঘুরিয়ে আসুক তুমি ওটাই লিখলেই হবে, তাহলে তোমার 10-এর একটা হয়ে গেল। দেন তোমাদের রয়েছে আমার জীবন। দেখো, এই টপিকগুলো অত্যন্ত ইজি ছিল এবং টেক্সটগুলো পড়া অত্যন্ত বুদ্ধিমানের কাজ ছিল। আমরা কিন্তু ব্যাচের ছেলেদেরকে, মানে আমি বেসিক্যালি ওদেরকে টেক্সটটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়িয়েছিলাম, কোনো লাইনই ছাড়িনি। ওদের কি হয়েছে তাহলে? তো ওরা কোয়েশ্চেন্স অ্যান্সার পড়তে ওদের খুব সোজা হয়েছে ব্যাপারটা। অ্যান্ড অলসো 2 মার্কস অ্যান্ড 5 মার্কসের ফাইট করার জন্য ওরা খুব প্রস্তুত রয়েছে। তোমরা যারা বেসিক্যালি সামারি ওয়েতে পড়েছো, সামারাইজড ওয়েতে, তাদের কিন্তু একটু প্রবলেম হবে। এই জন্য আমি তোমাদের বলি কিছু কিছু পোর্শন তোমাকে টেক্সট পড়ে নিতেই হবে, আদারওয়াইজ তুমি ডিফিকাল্টি ফেস করবে। ওকে, সো দেন দেখো নেক্সট তাহলে কোয়েশ্চেনটা রয়েছে আমার জীবন থেকে। যদি কোয়েশ্চেনটা আমি বলি, ডু ইউ কনসিডার রাজসুন্দরী দেবীর আমার জীবন অ্যাজ এ ফেমিনিস্ট টেক্সট? এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, ফেমিনিস্ট টেক্সট। ওকে, অর ডিসকাস রাজসুন্দরী দেবীজ আমার জীবন অ্যাজ এ অটোবায়োগ্রাফি অফ গড ফিয়ারিং ওমেন? ওই তো হয়েছে, মানে এই দুটো কোয়েশ্চেন্স কিন্তু একই লেন্থের কোয়েশ্চেন্স, যেহেতু অটোবায়োগ্রাফি তোমাকে এটা লিখতে হবে। তাহলে আমার হলো, দেখো এখান থেকে 10-এর কিন্তু 2 বেরিয়ে গেল। এবারে তোমরা ওটা যদি আমরা প্রিভিয়াস ইয়ার বা কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখে যদি বলে থাকি, সো বেসিক্যালি তোমাকে যে কাজটা করতে হবে, একটু স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে এগোতে হবে। সো এটা অনেকেই ভাবছো যে দ্রৌপদী থেকে আর আমার জীবন থেকে যদি একটা চলে আসে, যদি একটা মিস হয়ে যায়, সাপোজ আমার জীবন যদি মিস হয়ে যায়, তাহলে তুমি ফেসে যাবে। সো এটা চাইতে তোমাকে সফট কর্নার, ওকে, যেটা তোমাকে বলা হয় ইয়ারকার বল, যদি তোমাকে ছোড়া হয়, আমরা তো করলাম দ্রৌপদী আমার জীবনে একটা মিস হয়ে গেল, তোমাকে ইয়ারকার ছুড়ে দেওয়া হলো, তাহলে তোমাকে কিন্তু সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। তার জন্য আমি বলেছিলাম আমাদের ছেলেদেরকে যে তোমাকে পোয়েম সেকশান থেকে একটা কোয়েশ্চেন তোমাকে করে নিতে হবে, যেটা খুব ইম্পর্ট্যান্ট, ক্রিটিক অ্যান্ড অ্যানালাইজ প্লাসের লেডি লেজারাস। এই পোয়েমটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা ক্রিটিক্যালি অ্যানালাইজ, মানে এই নোটটার মধ্যে এভরিথিং থাকবে। কোনো কোয়েশ্চেন্স ঘুরিয়ে দিলে তুমি কিন্তু এখান থেকে তুমি পয়েন্ট আউট করে দিয়ে আসতে পারবে। হয়েছে, লেডি লেজারাস খুব ইম্পর্ট্যান্ট। Then, show how Emily Dickinson's in her poem I Am Wife, I Am Finished that creates the tension in the woman's mind drawn between the being a woman and being a wife, or discuss D'Souza's advice to women as an example of the confessional mood of women's voice. এটাও ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সো কোয়েশ্চেন্সগুলো আমি বলে দিই, তারপরে আমি স্ট্র্যাটেজিগুলো বলছি। ওকে, নেক্সট যেটা আমি কোয়েশ্চেন দিয়েছি এখান থেকে, দেখো তোমাকে নোভেল সেকশন থেকে দিয়েছি। রাইট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল অফ টনি মরিসনের বিলাভড, খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা। ডিসকাস দ্য ইমেজারি ইন বিলাভড অ্যান্ড অলসো ডিসকাস দ্য স্লেভারি সিস্টেমস ইন মরিসনস বিলাভড। ওকে, এটা নোভেল সেকশন থেকে। এই কোয়েশ্চেন্সগুলো যদি কতগুলো দেখে রাখো, তাহলে কিন্তু তোমার কালকের জন্য কোনো ভয় থাকবে না। কিন্তু যেহেতু শর্ট টাইম ছিল,
তার জন্য সবাইকে আমি বলবো এটা তো করে বসা, মানে সমস্ত কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করে যাবে। ওকে, আমরা সত্যি করে বলতে এই বছর আমরা মক এই সেমিস্টারে বেসিক্যালি 5th সেমিস্টারে আমরা ছেলেদেরকে মক টেস্ট করাতে পারিনি, অলরেডি এক্সাম ঘোষণা হয়ে গেছে। তো তোমাকে একেবারে একটু রিক্স ওয়েতে তোমাকে হাঁটাহাঁটি করতে হবে এখানটাতে, আদারওয়াইজ তুমি পারবে না। তুমি করে যাও চোখ বুজিয়ে দ্রৌপদী করে যাও, ওকে, অ্যান্ড আমার জীবন করে যাও, এবং ওখান থেকে ডেফিনেটলি তোমার 10x2 থাকছেই, তাহলে তুমি লিখতে পারলে 20। যদি একটু ঘুরিয়ে যায় তাহলে তোমাকে এই জায়গাটা তোমাকে হেল্প করাবে, তুমি লেডি লেজারাস এখন দেখে যাও, এবং ডিসুজার অ্যাডভাইস টু ওমেনের যে কনফেশনাল মুড অফ ওমেন্সেস ভয়েস এই জায়গাটা দেখে যাও। হলো যারা পোয়েম দেখছো, যারা পোয়েম ধরছো না তাদেরকে তাহলে কী করতে হবে, আমি কেন দ্রৌপদী অ্যান্ড আমার জীবনকে রেখেছি, কারণ এটা সোজা টেক্সট ছিল এবং সোজা অ্যান্সার, এটা লেখা যাবে, তার জন্য আমি এ দুটো ছাড়ছি না, এ দুটো এটা লিখে দাও, ওকে। দেন অলসো তোমাকে যদি নোভেল সেকশান করছো তারা খুব লাভবান হচ্ছে, কারণ নোভেল থেকে কোয়েশ্চেন্স আসছে, ফরওয়ার্ড হচ্ছে, তাহলে তুমি যদি বিলাপ থেকে টাইটেলটা দেখে যেও, ইমেজ আইটা দেখে যেও, তাহলে কিন্তু এখান থেকে যাই কোয়েশ্চেন আসুন না কেন তুমি কিন্তু লিখে দিয়ে আসতে পারবে। টাইটেল মিনস পুরো থিম রিফ্লেক্টেড হচ্ছে, বুঝতে পেরেছো? সো এইভাবে তোমাকে এগোতে হবে। অ্যান্ড 5-এর জন্য প্রিজনি ব্রুক পড়ে আছে, আমি আজকে নোট শেয়ার করেছি, যদি ওখানে 10-এ চলে আসে এটা আসতে পারে, কিন্তু বেসিক্যালি আমি তোমাদের বলবো দ্রৌপদী, আমার জীবন, বিলাপ, 4টে কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি, দ্রৌপদী, ওকে, আমার জীবন, বিলাপসের টাইটেল, ওকে, অ্যান্ড অলসো লেডি লেজারাস। কতগুলো হলো? 1 2 3 4, এই 4টা কোশ্চেন্সের মধ্যে কালকে তুমি 10x2 তুমি পেয়েই যাচ্ছ, ঠিক আছে। শর্ট কোয়েশ্চেন্সগুলো আমি অবভিয়াসলি আলোচনা করে দেবো তোমাদের সঙ্গে একটু পরে। তো সবাই তোমরা প্রিপেয়ার হও, কোনো রকমভাবে ঝামেলা করার দরকার নেই, এখন চুপচাপভাবে থাকো এবং জাস্ট একবার করে দেখে যাও এবং লিখে দিয়ে আসো। আমি বলছি তুমি যদি একটু ভালো করে পড়ো, অবভিয়াসলি তুমি কালকে খাতাতে রিফ্লেক্ট করে দিয়ে আসতে পারবে। যদি এটা ভেবে বসে আছো যে কালকে কী হবে বুঝতে পারছি না, কিছুই পড়া নেই, তাহলে কিন্তু হবে না কিছু, তাহলে সেটাই কিন্তু এক্সামে তুমি আরও তোমার টেনশন ইনক্রিজ হবে। সো এদিক থেকে আমি বলবো সবাই শান্ত থেকো, এই কাজগুলো করে নাও, দিলে হয়ে যাবে তোমাদের। তো আমি ইউটিউব সেকশানে আমি বলেই দিয়েছিলাম, এবং 2টো কোয়েশ্চেন্স অলরেডি আমাদের প্রোভাইড করা রয়েছে, দ্রৌপদী থেকে, আমার জীবন থেকে রয়েছে, বিলাপ থেকেও রয়েছে, ওকে, এগুলো তোমাকে একটু কাইন্ডলি দেখে নিতে হবে, ওকে। 10x2 এর জন্য দিলেই হয়ে যাবে।